চলো তোমাকে একটা কথা বলি, যে মেয়েটা তোমার সঙ্গে এই 4টা কাজ করে তাহলে তাকে ছেড়ে দাও। আমি জানি এতে তোমার কষ্ট হবে, কারণ তুমি তাকে ভালোবাসো, কিন্তু তবুও এটা করা তোমার জন্য ভালো হবে। দেখো, এই মেয়েটার সঙ্গে ঝগড়া করা বা তাকে বোঝানোর কোনো মানেই হয় না। যে সম্পর্কে প্রতিটা ঝগড়ায় প্রতিটা তর্কে সে তোমারই দোষ খুঁজে বের করে, তুমি তাকে ক্ষমা তো করো শুধু শান্তি বজায় রাখার জন্য, যদিও তোমার ভেতরে তুমি জানো আসলে সেই ভুল। তুমি কিন্তু ভেঙে পড়ছো, মানসিকভাবে ক্লান্ত হয়ে গেছো। তুমি তাকে শান্তভাবে তবুও বলো যে পরে কথা বলবো, আমি এখন ক্লান্ত, কিন্তু সে আবার উল্টে তোমাকেই দোষ দেয়, বলে তুমি আমার ফিলিংস এর কোনো কেয়ার করো না, আর তুমি বারবার তাকে সরি বলতে থাকো সেই একই বিষয়ের জন্য। দ্বিতীয় জিনিসটা হলো, তোমার এফোর্টের কোনো মূল্য নেই। তুমি যার জন্য ডেট প্ল্যান করো, সময় দাও, সাপোর্ট করো, কিন্তু ওর কোনো ফারাকই পড়ে না। তারপর তুমি আবার ভাবতে শুরু করো আর কি করলে ও শুধু তোমারই কথা ভাববে, কিন্তু আসলে তুমি তো সবকিছুই করে ফেলেছো। ওর প্রিয় খাবার রান্না করো, উপহার দাও, সারপ্রাইজ দাও, তবুও ও সবসময় ব্যস্ত থাকে। সে এই জিনিসগুলোর কোনো দাম দেয় না। তৃতীয় কথা হচ্ছে এটা, তোমাদের সম্পর্কে কোনো রেসপেক্ট নেই। ছোট ছোট ব্যাপারে বন্ধুদের সামনে তোমার মজাক উড়িয়ে দেয়, কমেন্ট পাস করে, তোমাকে ইগনোর করে। দেখো, যদি কোনো সম্পর্কে সম্মান না থাকে তবে ভালোবাসাও নেই, কারণ সম্মানই হলো একমাত্র সেই জিনিস যা প্রত্যেক মানুষকে ডিজার্ভ করে। তুমি যখন বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাও বা ডিনারে থাকো, ও হঠাৎ বলে ফেলে তুমি না কিছুই বুঝো না, ওখানে সবাই হাসে, ও হাসে, আর তুমি বাইরের থেকে হাসো, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ো। শেষ জিনিসটা হলো কি বলতো, তুমি আসলে নিজেকে হারিয়ে ফেলেছো। আগে তুমি বন্ধুদের সঙ্গে বের হতে, জিমে যেতে, নিজের প্যাশন ফলো করতে, যে জিনিসগুলো তোমাকে আনন্দ দিত সেগুলো করতেই ভালোবাসতে, কিন্তু এখন তুমি শুধু ভাবো যদি কোথাও যাই ও কষ্ট পাবে না তো, ও রাগ করবে না তো। দেখো, এটা ভালোবাসা নয়, এটা হলো কন্ট্রোল। তোমার সোশ্যাল সার্কেল শেষ হয়ে যাচ্ছে কারণ তুমি এখন বাহানা দিতে শুরু করেছো। ভালোবাসায় স্বাধীনতা থাকা উচিত, বন্দিত নয়। যে ভালোবাসা তোমাকে খাঁচায় ভরে রাখে সেটা ভালোবাসা নয়, সেটা কন্ট্রোল। একজন সত্যিকারের মানুষ তোমাকে কোনো সময়ের জন্য ছোট অনুভব করাবে না, বরং তোমার সেরা দিকটা বের করে আনবে। দেখো, তোমার নিজের মূল্য বুঝো, জীবনে শান্তি রক্ষা করো, আর নিজের সেলফ রেসপেক্ট কখনো হারিও না। জীবনে এক সময় আসে যখন আমরা বুঝতে পারি আমরা যতই কাউকে ভালোবাসি না কেন, যদি সেই মানুষটা আমাদের শান্তি কেড়ে নেয় তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা শুধু অভ্যেস। তুমি হয়তো তাকে হারানোর ভয়ে নিজের প্রতিটা সুখ, প্রতিটা স্বপ্ন ত্যাগ করেছিলে, কিন্তু একদিন সকালে উঠে দেখবে নিজেকে হারানোটা সবচেয়ে বড় হারানো। তুমি যে ছেলেটা আগে হাসতে ভালোবাসতে, বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালোবাসতে, জিমে যেতে ভালোবাসতে, নিজের প্যাশনে ডুবে থাকতে, সে এখন শুধু ভাবছে ও রাগ করবে কিনা। ভালোবাসা যদি তোমাকে সাইলেন্ট করে দেয়, যদি তোমার আনন্দকে পারমিশনের মধ্যে বেঁধে রাখে, তাহলে সেটা তোমার জন্য নয়। সত্যিকারের ভালোবাসা তোমাকে মুক্তি দেয়, তোমার হাসির কারণ হয়ে ওঠে, তোমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। ওই মানুষটা তোমার পাশে দাঁড়িয়ে বলবে তুমি পারবে, আমি তোমার সাথে আছি। ভালোবাসা মানে এমন নয় যে সবসময় একসাথে থাকা, ভালোবাসা মানে একে অপরকে বড় হতে সাহায্য করা। যদি কেউ সত্যিই তোমাকে ভালোবাসে, সে কখনো তোমার আলো নিভিয়ে দেবে না, বরং তোমার আলোটা আরো উজ্জ্বল করে দেবে। তুমি একদিন ফিরে তাকাবে আর দেখবে যে মানুষটার জন্য তুমি এত কিছু করেছিলে সে তোমার গল্পের একটা অধ্যায় ছিল, কিন্তু তুমি নিজেই পুরো বই। মনে রেখো, ভালোবাসা কখনো তোমাকে ছোট করে না, ভালোবাসা তোমাকে আরো বড় করে তোলে। নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও, আর বিশ্বাস করো তোমার জীবনে এমন একজন মানুষ আসবেই যে তোমার শান্তি নেবে না, বরং সেটাকে রক্ষা করবে। এখনো যদি বুঝতে না পারো তাহলে এই কথা